পিয়ারে পিয়ারে। গানটি খুবই পরিচিত, তাই না? বাঙালির প্রিয় এক অভিনেতা ছিলেন, কিন্তু এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি। মাত্র 43 বছর বয়সে সবার প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ আমরা সবাই। রবিবার সন্ধ্যায় সূর্য যেন চিরতরে ডুবে গেল টলিউডের অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আমরা সকলেই ছোট্ট থেকে চিনি রাহুল নামে। চিরদিনই তুমি যে আমার ছবিতে দর্শকের ভালোবাসায় মায়ায় কাঁদিয়েছিলেন। কে জানতো 18 বছর ব্যবধানে সবাইকে আবার সত্যিই কাঁদিয়ে চলে যাবেন। তিনি পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দীঘার কাছে তালসারিতে একটি সিনেমা শুটিং করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায়। অভিনেতা ইউনিটের সদস্যের তথ্য অনুযায়ী কিছু সময় পানির নিচে থাকার পর তাকে উদ্ধার করা হয়। দ্রুত দীঘা হসপিটালে নিয়ে যাওয়ার হলেও সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। চিকিৎসকেরা পরে তাকে মৃত্যু ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দীঘার হসপিটালে রাখা হয়েছে। রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল সে আরও কয়েকটি শট দিয়ে আসবে, কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। সুস্থ প্রাণবন্ত একজন মানুষ এইভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন। শিল্পী ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচি জানান, শুটিং শেষ হওয়ার পরেই রাহুল পানিতে নামেন। তার কথাই সম্ভবত রাহুল সাঁতার জানতেন না, অথবা রাহুলের পা আটকে যায় বালুতে। হঠাৎ টেকনিশিয়ানেরা চিৎকার করে জানান রাহুল দা ডুবে যাচ্ছেন। তখন তাকে উদ্ধার করা হয়। তখনও তিনি জীবিত ছিলেন। রাহুলের গাড়ি চালক বলেন, পানির নিচে এগিয়ে যাচ্ছিলেন, আমি বারবার বারণ করছিলাম, শোনেনি আমার কথা। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি সামনে আসছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত আমরা হয়তো সত্যটা জানব। 1983 সালে 16 অক্টোবর জন্ম নেওয়ার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে প্রথম পরিচিত মুখ। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে তখন ব্যাপক সাফল্য পায়। এছাড়াও জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়ারে, কাগজের বউ, আকাশ অংশত, মেঘলা সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে 2010 সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। 2017 সাল থেকে আলাদা থাকা শুরু করেন তারা। পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি সহজ কথা নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শক মহলে সাড়া ফেলেছিল। তালসারি সৈকতে শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমরা এক জনপ্রিয় অভিনেতাকে হারালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে।